भाई बहुत तो मिलो फिर ऐसे यार कोई ऐसा ऐसे हमको तो मुझे मालूम नहीं होता না আমি বসবো না এই তুচ্ছ কাজটা শোনাবার জন্য নয় এখনই আমি প্রহ্লাদ সাজবো আমি রাজকুমার अच्छी बोले छे महिला बहुत अच्छा बोले छे सीतल महिला आजो प्यारे ছি 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 এখন আমি প্রহ্লাদ সাজবো কৃষ্ণ ছাড়া আর আমার মনে কারোর জায়গা নেই যতক্ষণ আমি ওই দেশে থাকবো ততক্ষণ আমি শুধু কৃষ্ণের জপ করবো আর কোনো চিন্তা আমার মনে স্থান নেব না अरे क्या भैया दिन हो तो ठाकुर पूजा करबे एक लोग हमारो सब पश्चिम ना करबे संको जब छतरा गए लो तुम सोते निमाई का पल्ला पड़ता है आमी सब यह बैठके ऐसा से था एक को के तुम्हारा दर्शन ही ना मिलो एक को बात भी ना सुन लो এই আমার বিধি রায় যখন যা সাজি তখন আমি তাই হয়ে যাই থিয়েটার তো এই জন্যই আমাকে মাইনে দেয় ये तो वेतन में थिएटर में मिलता अभी तुम्हारे 2000 रुपया मसोहरा दिलो तभी दिल का हो इस्लाम मिलता नहीं আমি তো তোমায় বলেছি রায় আগে আমার থিয়েটার তারপর অন্য কিছু থিয়েটারের পরে তো আমি তোমায় नहीं नहीं रात भर तुम्हारा आगमनित नहीं वो ठाकुर तुम्हें एकदम कब्जा करे नहीं लो ये प्रवंशर साधु कैनो थिएटर आ गए लो और बिल्कुल तुम्हें पागल बना दियो চুপ করো চুপ করে এসেছি আজ তিনি এসেছেন গিরিশবাবু তাকে ডেকে এনেছেন ওনার স্ত্রীও এসেছেন ওদের কানে যদি তোমারই বিরূপ মন্তব্য যায় তাহলে আর রক্ষে থাকবে না सुनो मीनो तुम्हें यो ठाकुर के बोलो बिल्कुल वो गए आपको मंदिर के लिए 20,000 रुपया दिए कृपा करके अपने हमको दे ठंडा करके আমি এই সব কথা বলতে পারবো না রায় तो हमें की करने वाला আমি তোমায় কথা দিচ্ছি আমি তো ছিলাম আবার আমি তাই হয়ে যাবো बहुत अच्छा लगा तेरे अभी तुम्हारा बात सुन ले लेकिन दासू बाबू के तुम भूलाओ কেন अरे सुनिए छे वो लोग तुम्हारे साथ अच्छी व्यवहार ना करे ভুল শুনেছো কেউ আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না। सच बात হ্যাঁ নিশ্চয় मिलत बीवी अभी तुम्हारे लिए दुनिया सब लड़ाई करते चाहे लेकिन तुम हमारे लिए कुछ ना कर लो हमारा रक्षा माटी हो गई लो माता जी बहुत गुस्सा कर लो मंदिर पे तो माहौल ढीला हो गई लो तब भी हमें तुम्हारी ना कर लो मिलत बीवी अभी तुम्हें प्यार करे मगर तुम्हें हमारे साथ प्यार करे अभी की करते तुम्हारा लोची তুমি যাচ্ছ কি ঠাকুর এসেছে দেখা করে যাবে না नहीं नहीं अभी वहाँ बाकी আছে और तुम्हारे के साथ बात करते हमें ना पाते जय रक्ति से जय रक्ति से जय रक्ति से কেন আসে এরা কোথায় হারিয়ে গেল নিমাই কোথায় হারিয়ে গেল প্রহ্লাদ তার স্থান জুড়ে বসল বর্তমান কিট বিনোদিনী দাসী আমি আর পারছি না এই যে তুমি এখানে তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি বলুন কি কথা বলতে চাই তুমি তো জানো বেঙ্গল থেকে আজ কিছু নয় প্রহ্লাদ চরিত্র হচ্ছে আর আমাদের এখানে হচ্ছে গীত কবুল প্রহ্লাদ তারপরে তোমরা আমাদের বই অনেক ভালো তো আমরা দর্শক আকর্ষণ করতে পারছি না আর প্রহ্লাদ চরিত্রের সঙ্গে বিভয় করে দিয়েছে কত সিট খালি পড়ে আছে আর এক্সট্রা চেয়ার লোক ভুল পাচ্ছে না যেন বলো দেখি ওদের বই অনেক ভালো তাতে গানের প্রাচুর্য আছে অভিনয়ের দক্ষতা আছে লাফালাফি আছে সাধারণ লোক তাই বেশি ভালো করে দেন শুধুমাত্র কবিত্ব আর ভক্তি সম্মান করি আমরা ওদের সঙ্গে পেরে উঠছি না আসল কথা তা নয় তবে ওদের মোল্লার চৈত্য করে কুসুম কুমারী দর্শকরা নাম দিয়েছে প্রহ্লাদ খুশি আর এই বারবার করে তার এই প্রহ্লাদ খুশি অভিনয় দেখতে আসে ওই তোমাকে
সেই উদ্যম তোমার নেই। আপনার চোখে আমি কোনোদিনই ভালো হতে পারবো না দাসবাবু। তোমাদের মধ্যে ছেলেদের মাটিতে ওসব কথা বলা অভ্যাস নেই। শ্রেণীর কথা তো রোজই বলেন। পুরনো কার সঙ্গে না ঘেটে আর নতুন কিছু বলুন। বলতে চাই চাকরির বইয়েও একসঙ্গে চলে না। ঠাকুরের আশীর্বাদে তোমার অনেক বড় চৈতন্য হয়েছে। আর কেন চৈতন্য উনি চাপিয়ে না দেয়, বুঝেছ? বুঝেছি। আর কোনো কথা আছে? কথা তো একটাই, আরো ভালো করে চেষ্টা করো। আর ভালো আমি করতে পারবো না। তাতে যদি আমাকে যে আপনাদের না হয়, তাহলে অন্য কাউকে খুঁজে নিই। ভালো জাতি কথা শুনেছ? ওই চৈতন্য ভালো করে ছুটিয়ে দেব। ময়না ভাসছে আর তলায় তলায় মণি মুক্তির ছড়াছড়ি। যে ডুবুরি ডুব দিয়ে তলায় পৌঁছাতে পারবে তার আর কিচ্ছু অভাব থাকবে না গো, কিচ্ছু অভাব থাকবে না। ডুব দে বলে কালী বলে, ডুব দে বলে কালী
সঙ্গে ডেকে পাঠালেই হবে। তা কি হয় লুচি মন্ডা খেয়ে যাচ্ছি, আরে গ্রেসদের সঙ্গে দেখা না করেই চলে যাবো। এই যে গ্রিস, কেমন লাগলো ঠাকুর? তোর কলমে সরস্বতী রে, তোর লেখা কি খারাপ হয় না? যেমন চৈতন্য লীলা তেমনি পেল্লাদ চৈত্র, তার লাগিয়ে দিয়েছিস রে, তার লাগিয়ে দিয়েছিস। সবই আমার আশীর্বাদ বলে। আপনি খুশি হয়েছে? তাহলে বড়দিন জয় মা, জয় মা, বড় তো দিয়ে রেখেছি রে শালা। আবার কি বল দেব রে? তুমি আমার ছেলে হয়ে যাও। আমার কি বই গেছে তোর ছেলে হয়ে জন্মাতে? আমার ছেলে হলে তোমার চাচ্ছে এত তোমার নাম নাই। চুপ করো গিরিশ, তুমি চুপ করো। কেন চুপ করবো? তোমরা শুনতে পাচ্ছ না আমি ঘোষ গাইড আর আপনি তো ব্যক্তির গাইড। আর এই যে তুমি তো রামদত্ত, তোমাদের গায়ে লাগছে না? বামুন নই বলে কি আমরা পৌঁছে গেছি? একই ভগবান গাইড আর বামুনকে সৃষ্টি করেনি? বলো করেছেন কিনা? কথাটা তুমি বুঝতে পারছো না কি? জানো গিরিশ বলে না, বলে রামদত্ত। আপনি ঠাকুরকে ওয়াগাউটি উড়াচ্ছে। তুই আমার চোখে উল্টি গেলে বলে আজকেলে সংসার ছেড়েছো, তবু বামনান ছাড়তে পারবে। কইতে ফেলে দিয়েছো, তবু তোমার কইতে এত দর্প। মুখের ওপর বক্তৃতা করো, যত্র জীব তত্র শিব। কায়দা জীব নয়, আর দে ক্যাটস এন্ড ডগস। সর্বনাশ করলে বেরিবাবু। আমি ওর স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি। মামুন নই বলে এতই যদি আমরা ছোট হয়ে থাকি, তাহলে ছোট লোকের দেওয়া ছাই মাস তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি গিরিশ। অমন ফুলকো লুচি মোটে 1.5 খানা খেয়েছি, আর খেতে দিদিনি। বাকিরা দক্ষিণেশ্বর গিয়ে খাও ঠান্ডা তমস্তি। মারবে নাকি রে? এই বলছি তোমাকে মারাই উচিত। তোমার মান নেই, ইজ্জত নেই, লজ্জা শরমের বলাই নেই। তোমাকে যা বানানো করবো তুমি তাই করবে। সেদিন অপমান করেছে, তবু তুমি থিয়েটার না দেখে বললে না। আজ আবার এসেছো পড়ার চরিত্র দেখতে, পড়ার চরিত্র উচ্ছলে যাক। বড় ভালো বই রে, গিরিশ লিখেছে। জিনিস আর জিনিস, যে কথাটা উঠতে বসতে অপমান করে, আর তুমি তারই বলবো। এত দিন অপমান করতে পারে, এত ধারণা হয় না বুঝি। সারা বুঝলো কি জায়গা পাওনি? গেলাম চাইলে তোমার দেখ তোরা দেখ, 1.5 খানা লুচি খাইয়ে গিরিশ আমায় কিরকম টানাই করছে। আমি রাখতে পারছি না বলে ও আমায় যা খুশি তাই বলছে। ঘরের যদি একসঙ্গে থাকতো, তাহলে ঠাকুরের অপমান সব তুলে নিত। আবার গেট আউট বলছে রে। গেট আউট মানে কি রে? রাখালে এত তোমার সাহস, ঠাকুরকে তুমি বেরিয়ে যেতে বলছো? এটা হোক ভণ্ড তমস্বী। কি বলছো দাদা? জয় মা, কি বলছো দাদা? সর্বনাশ হবে। আকাশটা ভেঙে তোমার মাথায়। এমন কাজ করিস না। এমন যা লেখা থাকে প্রকৃতি, তোমাকে বিষয়ের মধ্যে কোনো কাজে হবে না। যার কৃপায় সমাজের পরিত্যক্ত তোমরা আজ মর্যাদার উচ্চ শিখরে উঠেছো।
কাণ্ডটা দেখ মা, কাণ্ডটা দেখ। দেড়খানা লুচি খাইয়ে তার দাম একবারে উসুল করে নিয়ে গো, আর খেতে দিলে নি। তারপর বলছে মা, এটা উঠ, এটা উঠ। কাজটা কি ভালো হচ্ছে রে মা? চলো বাড়ি চলো দাদা, তুমি বাড়ি চলো। আগে এই অধার্মিককে এখান থেকে বার করবে, তারপরেই আর যাবো। আমি পাগল? Iris goes has gone mad? কে বলেছে আমি পাগল? আমি বলছি তুমি যাও বিনোদ, তুমি যাও না। না বৌদি না, কেন যাবো? এটা কি শুধু মাস্টারমশাই একার? এ আমাদের সকলের পূজার মন্দির, ঠাকুর আমাদের সকলের অতিথি। ঠাকুরকে অপমান করে মাস্টারমশাই যে আমাদের সকলকে অপমান করছে। অপমান? হারামজাদি বেশ্যা! কি বলছো তুমি দাদা? হরি বলি নীল গলি, সরাবের দোকান খালি, তুমি কিছু মনে করো না বিনোদ। পয়সা মারবে। না বৌদি না, সত্যি তো আমার উপর কিসের রাগ, কিসের অপমান? আমরা তো ভেবেছিলাম ঠাকুর, ঠাকুর তুমি আমাকে যাতে তুলতে চেয়েছিলে না ঠাকুর, কিন্তু যাদের জন্য আমি আমার জীবন পার করলাম, তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না। সারা ভদ্রলোক এসে। অনেক বিরক্ত হয়ে গিয়েছো দাদা। চলো, এবার তুমি বাড়ি চলো। যাবে না তুমি? এবার যাবে না তুমি? না, কথা যদি না শোনো, তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি কি বলছিস শোনো? আমি কোথায়? হ্যাঁ গো, এত খাবার খেতে খেতে কে উঠে গেল গো? কি খাচ্ছিল? কি খাচ্ছিল? কে? আমি বাড়ি যাবো শোনো, আমি বাড়ি যাবো, আমার বাড়িতে চলো শোনো, আমি বাড়ি যাবো। চৈতন্য লীলা আবার কবে হবে রে রাম? সেদিন আবার আসবো, তবে তবে লুচি আর সেদিন খাবো নি গো। আবার তুমি আসবে এই বাজারের পরিবেশে? কোকিল কালো বলে তার গান তো কালো নয় গো। হ্যাঁ হ্যাঁ, গিরিশ ক্ষমতা আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন রে? তুই জানিস রাম? জানি, শ্রীকৃষ্ণ কালিয়াকে বলেছিলেন আমি তোমার ভক্ত, তবে তুমি আমায় বিষ দিলে কেন? কালিও কি বললে রে? বললে আমাকে তুমি বিষ ছাড়া তো আর কিছুই দাওনি, তাই তোমায় বিষ সেবন করলাম। চল বাড়ি যা, গিরিশ গাড়িতে উঠেছে রে। না 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 না, বড্ড নেশা করেছে তো, তাই বলছি করে চলে না যায়। মা কালী মাগো, কৈবল্য তাই মা, মাগো মা, আমার গিরিশের মঙ্গল করো মা, আমার গিরিশের মঙ্গল করো মা, আমার গিরিশের মঙ্গল করো মা। দু চার
তাই তুমি তোমার ভার নিয়ে সরে থাকতে চাও কেমন? আমি আমি তোমার কথা দিচ্ছি অতুল, থিয়েটারের মালিক আমি কখনো হব না। কারণ এই কথা শুনলে আমি একটু অসুস্থ হতাম। আজ কিন্তু আমি তোমার উপর কোনো ভরসা রাখতে চাচ্ছি না দাদা। সংসারে যার তুলনা নেই, সেই পরম পুরুষ রামকৃষ্ণ ঠাকুরকে তুমি অপমান করে বাড়ি থেকে দূর দূর করে আরে ওরে আমি সে নই রে, সে আর এক জিনিস ঘোষ। সেই আজ তোমায় চিরদিনের জন্য ত্যাগ করে চলে গেছে। মানুষ গিরিশ ঘোষ মরে ছাই হয়ে গেছে। তুমি তুমি তাকে রাস্তা, তুমি গুরুত্বহীন, তুমি তোমার ওই অপকর্মটা হচ্ছে আমি না দাদা, আমি তোমার ওই মরা মুখখানা দেখে রান্নাঘরে গিয়ে বৌদিকে তুমি দেখো দাদা, বৌদিকে দেখো। তার চোখ দুটো দিয়ে অশ্রু প্লাবন হয়ে যাচ্ছে। দেখ দেখ দাদা, তোমাকে দেখ, তোমাকে সকল সকল দেখ। কাল কাগজে কাগজে তোমার কুকীর্তির কথা বেরোবে, সমস্ত সভ্য সমাজ তোমার নিন্দায় মুখর হয়ে উঠবে। তুমি না দাদা, ওই গায়ে একটা কাঁটাও ফুটাতে পারবে না। হত্যা করেছো নিজেকে, আর স্বামীর গৌরবে গৌরবিনী তোমার স্ত্রীকে দাদা, তোমার স্ত্রীকে দাদা, তোমার তুমি ঠিকই বলেছ অতুল। এই গুরুত্বহীনতা দেখার চেয়ে আমার মরা মুখ দেখা অনেক ভালো ছিল। হাতের ঢিল ছুঁড়ে ফেলেছি, আর তো বেরাতে পারবো না। থিয়েটার ভেঙেছে অমৃত, ভেঙেছে চিরহাস্যময় রসের ভান্ডারী রসরাজ, তোমার মুখে এত মলিন কেন? শুধু মুখটাই দেখি একটু, এই অন্তরটা যদি আপনি দেখতে পেতেন, দেখতেন কি দাবানল চলছে এই অন্তরের ভিতরে। লোকে আমাকে পাগল করে, লোকে আমাকে পাগল করে গায়ে ধুলোবালি দেবে, নইলে আমি আকাশ ফাটিয়ে যাব তলার পর্দা। এও আপনার পক্ষে সম্ভব। অমৃত, আপনার সবকিছু জেনেও যিনি পরম শ্রী আপনার পায়ে ঠাঁই দিয়েছে, তাকে আপনি কুকুরের মতো রঙ্গমায় নিয়ে আপনি তাড়িয়ে দিচ্ছেন। সবাই সবাই জেনে গেছে অমৃত। গিয়ে দেখা চোর অভিনেতা অভিনেত্রীরা অজরে করে আছে দাদা, কিন্তু আমি তো কাঁদতে পারছি না। আমি কি পাথর হয়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ রে, ভদ্রলোককে যাওয়ার সময় দেখেছো অভিশাপ দিয়ে গেল বুঝি। তিনি কি অভিশাপ দিলেন? আমি স্টেজে ছিলাম, বেরিবাবু বললেন তিনি যাওয়ার সময় বলতে বলতে চলে গেছেন। তিনি আমাকে বড় ভালোটা করেছেন, তা বড় ভালো করে গিরিশের মঙ্গল করিস মা, তুই গিরিশের মঙ্গল করিস। এই কথা বললেন ঠাকুর, বললেন না যে এত দুধ গলা খাইয়ে যাকে বিষ ঢেলেছি তার সর্বনাশ হোক। ওরা ভুল শুনেছ অমৃত, এত অপমান কি মানুষ কখন সইতে পারে? আপনি তো বলেছেন তিনি নরদেহে নারায়ণ। তুমি তো সেদিন তা বিশ্বাস করনি। আমি দেবতা বলে বিশ্বাস করিনি, আমি খাঁটি সোনা বলে আমি বিশ্বাস করেছিলাম। তিনি অঙ্গনের মহানদীতে, সে আমাদের পরম দানি মর্যাদা, দানি মর্যাদা অমৃত পাগল আমাকেও করেছে অমৃত। সুদা মানুষ
মানুষকে কতটা নিচে নামাতে পারে আমি এই নিয়ে একটা গল্প লিখেছি। তার নাম দিয়েছি প্রফুল্ল। একজন যোগীশ ছিল, সেও ঘোষ বংশের ছেলে। আকস্মিক আঘাত পেয়ে সে সুরাসুরি গা ভাসিয়ে দিয়েছিল। দেবতা হলো দানব, তারপর তো সাজানো বাগান একটু একটু করে শুকিয়ে গেল। তারপর তো তুমি লিখে নিয়ে যাও, যদি পারো তুমি এই নিয়ে একটা নাটক লিখো। অমৃত, আমার আশা করো না, আমার আশা করো না। চাঁদের ভাগ্যে চোলা কিনতে পারি এখন একবার চলুন। আমি গাড়ি নিয়ে কোথায় যাবো আমি? ওই দক্ষিণেশ্বরী আমি ওখানে যেতে পারবো না অমৃত। সেই অন্তর ভেবে বৃষ্টির সামনে আমি থাকতে পারবো না। তবে আপনি থিয়েটারে চলুন। নোটিনে আপনি কি করে বোঝাবেন? আপনি বুঝে আসুন। তুমি তাদেরকে গিয়ে বলবে গিরিশ ঘোষ মারা গেছে। নাই কোনো বাহাদুরি নেই, কোনো যে বেঁচে থাকতে জানি সেই বাহাদুর। এই বাংলার রঙ্গলয়কে অনেক মরে মুক্ত দিয়ে গেছেন, আর নিজের জন্য না হোক এই রঙ্গলয়ের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আর বাঁচতে হবে। সেই পাগল ঠাকুরটাকে অবলম্বন করে যাকে আজ আপনি অমরের মতো অমৃত, তুমি আর not to be, that is the question. আমি রাঙা বাবু কি বলতে এসেছো? বলবো আর কি, বিনোদের চিঠি নিয়ে এসেছি। চিঠি কেন? আমি তো ভেবেছিলাম সে নিজে এসে আমাকে গুরু দক্ষিণা দিয়ে যাবে। আমি আমার গুরুকে দক্ষিণা দিয়েছি আর সে তার গুরুকে দক্ষিণা দেবে না। কি কি লিখেছিল? ছুটি দরখাস্ত বুঝি কদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। শরীর অসুস্থ বুঝি? হ্যাঁ, তা তো হবেই। এই, তুমি কিছু বলছো না যে? আর কিছু না পারো দুটো গালাগাল অন্তত দিয়ে যাও। এমন কোনো কারাগার নেই যা আপনার পক্ষে যথেষ্ট। বিনোদকে আপনি কারোয়ারি ভাষায় গালিগালাজ করেছেন, সেই জন্য আমাদের অভিমান আছে, কিন্তু কোনো নালিশ নেই। আপনি তাকে পাখি পড়ার মতো করিয়ে এত বড় অভিনেত্রী করে গড়ে তুলেছেন। আপনি যদি তাকে প্রভারও করতেন তাতেও আমাদের বলার কিছু ছিল না। Why not? কেমন প্রেমিকা তুমি? প্রেমিকার অপমানের প্রতিশোধ নিতে সবকে দেখো মারবে। সেই জন্য তো আমি আসিনি গিরিশ বাবু। পরমহংসদেবকে আপনি অপমান করেছেন কোন অধিকারে? আপনি কি মনে করেন তিনি শুধু আপনার জন্য এসেছিলেন? না গিরিশ বাবু, না। এই নট নদীর পরম সাধনার জন্য তিনি এসেছিলেন এই রঙ্গালয়ে, কিন্তু আপনার সেই দুর্ব্যবহারে তিনি চিরদিনের জন্য চলে গেছেন। মহাকবি বলে বাংলার মানুষ আপনাকে কতদিন মনে রাখবে জানি না গিরিশ বাবু, কিন্তু গুরুদ্রোহী বলে আপনাকে চিরদিন মনে রাখবে। তোমরা সবাই আমার নিন্দায় পঞ্চমুখ লিখেছ, কিন্তু তার কথা তো কেউ বলছো না। কি চেয়েছিলাম আমি তার কাছে? উনি যেন আমার ছেলে হয়ে জন্মান। এইটুকু তো ছিল আমার আবেদন। আপনার আবেদন করা মাত্রই তিনি তা মঞ্জুর করেছেন। মঞ্জুর করেছেন? তুমি জানো আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, তার হাসি মুখখানা দেখে আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝেছিলাম। আমার যে মনে হলো আমি গায়ের বলে দিনে আমাকে ঘৃণা করছে। অসীম আপনার ঠিক দৃষ্টি আচ্ছন্ন করে রেখেছিল। আরে হাড়ি মুচি এঁতো পাতা যিনি মাথায় করে নিয়ে নাচেন, তিনি ঘৃণা করবেন আপনাকে? একদিন রাত 10টার সময় আপনি সবাইকে নিয়ে নাচবালিদের সঙ্গে ওখানে গিয়েছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। কেউ আপনাদের ঢুকতে দেয়নি। ঠাকুর নিজে এসে আপনাদের সঙ্গে বাইরে বেরিয়ে এসে নাচ গান করে যাচ্ছিলেন। মনে আছে আপনার? সত্য যে সবই কি ঘৃণার পরিচয়? না গিরিশ বাবু, না। ওরে
সে তার পায়ে লুটিয়ে পড়েছিল। আর আপনি পুরুষে শুধু কলসির কানায় মারেননি, সম্বিত আপনার আসেনি। আর তা যদি আসতো তাহলে এক্ষুনি আপনি ওই অমৃতকে সঙ্গে নিয়ে আপনি দক্ষিণেশ্বরে চলে যেতেন। আর তা না হলে আপনি ওই গঙ্গায় ঝাঁপ দিতেন। আপনাদের মহাকবি বড় গর্ব ছিল, সেই গর্বের প্রাসাদটা আপনি পরিষ্কার করে দিয়েছেন। আপনাকে কি বলবো আমি, আপনার তুলনা শুধু আপনি গঙ্গায় ঝাঁপে কোনো ফল হবে না। গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। এত পাপ ধারণ করার শক্তি ঈশ্বরধনী গঙ্গার নেই। তবে আমি কি করব? জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠে হার, তথাপি পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, মিশে সর রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। আর আমি খাবো না সরাও। যে মুখে আমি গুরু নিন্দা করেছি, সে মুখে আমি আর আহার্য করবো না। সে আবার কি কথা গো? বাঁচলে তো হবে। না শুনো, বাঁচতে আমাকে আর হবে না। যা দরকার করুণা, আমার জীবন কৃতার্থ হয়েছিল নিজের দোষে। আমি তাদের জন্যেই মতো হারিয়ে ফেলেছি। এরপরেও আমাকে বেঁচে থাকতে হবে। কে বলে তুমি তাকে হারিয়েছো? সে রত্নকে হারায় গো। সে যে মহামূল্যবান চুম্বক। যত দূরেই তাকে সরিয়ে দাও না কেন, নিজ গুণে সে লোহাকে ঠিক কাছে টেনে নেবে। সেই লোহা যদি কাদা লেগে থাকে, তবে আর চুম্বক কাজ করবে না। চোখের জলে কাদা ধুয়ে গেছে ভাবছো কেন? আমার চোখে তো জল নেই। তোমার রাজা আমার তো আছে। আমাকে তোমার চেনা হচ্ছে না ছিল। ওই রাজা এমন কোন দুষ্কর্ম নেই যে আমি করিনি। সে কথা তার চেয়ে বেশি কে জানে? তোমার সব জেনেই তো তিনি তোমাকে কাছে টেনে নিয়েছেন। তার স্নেহের সোনারে তুমি পেয়েছো, আপনিও পাইনি। সত্য সব সত্য। আমার মতো মহান পাপীকে তিনি তো 16 আনাই দিয়েছিলেন। আমি তাকে কি দিয়েছি? দিয়েছো অখণ্ড বিশ্বাস। এই বিশ্বাসই তাকে রঙ্গালয়ে টেনে এনেছে। আর তাকে হারাবার কোনো ভয় নেই। এসো খাবে সমস্ত। খাবো সুরভ, খাবো বই, এখনই খাবো। তবে বাদ না, এই অমৃতের উপরই আমি কি স্বপ্ন দেখছি? এই রাত্রি তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে। তুই যে আমায় ডাকবি। আমিও দেখেছি ঠাকুর, সমস্ত মন ও প্রাণ দিয়ে আমি তোমারই পদধূলি কামনা করেছিলাম ভগবান। আমি জানতাম আজ আমাদের মতো তোমার চোখ ঘুম নেই। তোমার অবুঝ সন্তান তোমাকে আঘাত করেছে, তাকে তোমার মুখে ব্যথা বাঁধেনি ঠাকুর। তার অনুতাপের বেদনায় তোমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। এসো এসো বাঞ্ছা কল্পতরু, এসো হরিদুম
এত তোমার দয়া ঠাকুর, এমন কোন পাপ নেই যে আমি করিনি। ভয়ে আমি গঙ্গার স্নান পর্যন্ত করি না, পাছি আমার স্পর্শে সুরধনী গঙ্গা বাষ্প হয়ে উঠে যায়। সব জেনেও খুব কাছে এসে তুমি আমায় টেনে নিয়েছো ঠাকুর। শ্রীহীন কর্তব্যহীন অভাগা অভাগীদের নিয়ে আমি নাট্য মঞ্চ গড়ে তুলেছি। তোমার এই দুর্লভ পদরেণু দিয়ে তুমি নাট্য মঞ্চ গড়ে তুলেছো, প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো এই শ্রীহীন মূর্ছাহীন অভাগা অভাগী। আমি তোমাকে তার যোগ্য প্রতিদান দিয়েছি, তোমাকে অপমান করে। অপমান করেছিলি নাকি? তুই মাঝে বললে ওতে অপমান হয়নি। অপরাধ শিশুটা বাপকে মাটি মারে, তুই তাতে কি বাপের জাত যায় রে? হ্যাঁ রে, এ কথা বললে মা। সত্যি সত্যি আমি অবুঝ শিশু ঠাকুর, আমি নিজেকে আর বিশ্বাস করি না। বলো বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য? সকাল সন্ধ্যে না ধ্যান করবি, সকালে ঘুম থাকে না, সন্ধ্যায় থিয়েটার, তবে চান করে করবি। চান করলে আমার ঘুম পেয়ে যায় ঠাকুর। তবে তবে খাওয়ার পরে করবি, খেলে আমার চোখে ঘুম জড়িয়ে আসে। আমি রান্নাবাড়ি করতে পারবো না। তাও পারবি নি, তাও পারবি নি, তাও পারবি নি। তবে দে দে সালাতে আমাকে তুই বকল মাতে। কাল রাত্রে ঠাকুরের অনেক রক্ত পড়ছে। ডাক্তার মহেন্দ্র সরকার তাহলে জবাব দিয়ে গেল। কি বললেন? কি বললেন ডাক্তার? বললেন আর ওষুধ দিয়ে কি হবে, বিজ্ঞানের পিছনে নিষ্ফল। ভগবান দুবার হাসেন, একবার হাসেন যখন আমরা বলি এই জমি এই বাড়িঘর আমার, আর একবার হাসেন যখন ডাক্তার বলে রোগীকে বলে আমি ভালো করে দেবো। আর ওকে ওষুধ দেবো না হৃদয়, ঠাকুরকে বলো মা মায়ের কাছে ওষুধ চাইতে। এখন উপায় উপায় তো ডাক্তারই বলে দিয়েছে। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবে? তার বাবা বলবে একবার চালাতে পারলে তো হয়। ধন্য তুমি দিছি, ধন্য তোমার উপর বিশ্বাস, আমাদের আর কারণ নেই। তুমি গরিব হয়েও বৈরাগী, ভোগী হয়েও নিষ্পাপ, শুধু এই বিশ্বাসের গুণে। তুমি ধন্য দিছি, তুমি ধন্য, তুমি ধন্য দিছি, তুমি ধন্য। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে, আর আমি চিরদিন অন্তর্ধারী চলব। না না, তা হবে না। হয় এখনই তোমার রোগ স্বরূপ, না হয় না হয় না হয় তুমি আমার বকাল মাটিতে নাও। ডাক্তার আজ যে কোনো ওষুধ দিল নি রে? না, বলে গেছে ওষুধ মায়ের কাছে আছে। চল মন্দিরে চলো, মার কাছে ওষুধ চাইলে চলো। মা কি ডাক্তার
নাকি রে? ডাক্তারের বাবা! তুমি শুধু গিয়ে বলবে, মা, মা গো, আমার ওষুধ দে মা। তুমি বসলে কেন? কেমন বলছি? তুই আমার কেমন? পরিশ্রমী তো। সব কথা তুই মাকে বলা চাই। বুঝছো কথা? এত কষ্ট পাচ্ছ, এক ফোঁটা জল গিলতে পারছো না, তবু তুমি ভালো হতে চাও না। ওঠো, শিগগিরই ওঠো বলছি। নইলে আমি আমি এখন যাবনি রে, আমি এখন যাবনি। ওরে মা, আমায় বকিছে। আমি তোর কথায় মাকে গিয়ে বললাম, মাগো আমি খেতে পাচ্ছি রে গো মা, আমি খেতে পাচ্ছি না। আমার খাবার ব্যবস্থাটুকু করে দেবা। মা বললে জগৎ সংস্কারের মুখ দিয়ে গেছি, তবু তোর খিদে মিলল নি। লজ্জায় মাথাখানা হেট করে পারে। আর আমি কিছু চাইবো নি গো। চলো বলছি আগে। তারপর ডাক্তারি। আমি এখন যেতে পারবো নি রে। না পারো, আমি তোমায় জানি না। আমি তোমায় ছোড়ি। আমার জন্য তোমার ওই নিষ্পাপ দেহে কঠিন রোগ বাধা বেঁধেছে। ওরে না রে না, তুই কাঁদিস নে গিরি, তুই কাঁদিস নে। বনিকাদির নিয়ে তুই নাটক নে। অমর হয়ে তুমি আসনি জানি, কিন্তু আমাকে উপলক্ষ করে তুমি আমাদের ছেড়ে চলে যাবে। এই দুঃখ আমার যে রাখবার স্থান নেই ঠাকুর। তুমি না হয় এখান থেকে মাকে দু হাত বাড়িয়ে ওষুধ চাও। মা গো, মা ওষুধ দে মা। এত বিশেষ তো বেশ বেশ, কিন্তু ওষুধ আমি চাইতে পারবো না গো, ওষুধ আমি চাইতে পারবো না। আমার বকল বলতে ফিরিয়ে না। আমার জন্য তুমি মুখ দিয়ে রক্ত উঠে মরবে, এ আমার সহ্য হচ্ছে না। তোর জন্য মাইনি, তোর জন্য মাইনি, তোর জন্য মাইনি। জীবের কল্যাণের জন্যে মুখ দিয়ে রক্ত ঢেলে গেলাম। মুরভূমি সরস ঠাকুর, ঠাকুর, ঠাকুর। কাঁদিস নি গিরিশ, কাঁদিস নি। তুই নাটক লে, কলিকাদের নিয়ে তুই নাটক লেগে, নাটক লে। তুই দেখিয়ে দে ওই অভাগীদেরও প্যারা নাচে রে, অভাগীদেরও প্যারা নাচে। হ্যাঁ রে, হ্যাঁ রে, এত লোক এলো, তোদের বিনোদ তো একবারও এলো না। ওই যে নিমাই, যে ছেলেটি নিমাই এসেছিল, সে তো একবারও এলো না। তুমি যখন তার নাম একবার মুখে নিয়েছ, তখন সে নিশ্চয়ই আসবে। আজ কত তারিখ রে? 27 শ্রাবণ। 27, 28, 29, 30, 31, 31 শ্রাবণ কি? 31 শ্রাবণ কি রে? হারে খিচুড়ি খাবো রে, হারে খিচুড়ি খাবো। আবার কোথায় নিমন্ত্রণ পেয়েছ বুঝি? হয়তো দুহাত তুলে রাখবে আর গলা ছেড়ে যাবে। আসুক দেখি কে তোমাকে নিয়ে যেতে আসে। তার মাথা কামিয়ে দিয়েছে। আমি সব বুঝলাম, তোমাকেও বলি হারিয়ে যায়। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তবু কীর্তনের সব কিছু লড়াই আছে। 31 শ্রাবণ মনে রাখিস রে, মনে রাখিস। তোমার 31 শ্রাবণে নীতি করেছে।
তোমাকে তোমাকে আমি ওই বিছানার সঙ্গে বেঁধে রাখবো। এই তুমি কাকে কেমন করে বাবা? তুমি যেমন গুণবান, আমি কেমন বাবার পেতু বাবার পেতু বাবার পেতু জিনিসের ভক্তিতেও জোড়া নেই আর দস্যিপনাতেও জোড়া নেই। ঠাকুরজি, কে গো? কে তুমি? আমার নাম গঙ্গোগায় আছে। হ্যাঁ হ্যাঁ, নামটা গিরিশের মুখে শুনেছি। তুমি তো স্টার থিয়েটারের মালিক গো। হ্যাঁ ঠাকুরজি, বড় ভালো কাজ করেছো গো, বড় ভালো কাজ করেছো। কত লোককে তুমি আনন্দ দিয়েছো। তোমার থিয়েটারে চৈতন্য হয়েছে, পেল্লাদ হয়েছে। আমি চৈতন্যকে দেখেছি, পেল্লাদকে দেখেছি গো। আনন্দে আনন্দে আমার বুক ভরে গেছে গো, আনন্দে আমার বুক ভরে গেছে। ঠাকুরজি, আপনি চার লোকে আমাদের থিয়েটারে দর্শন দিল। আপনি সারা মহাপাপে আপনার খেদমত না করলো। আপনি বিশ্বাস করুন ঠাকুরজি, আমি আপনাকে আপত্তি না করলো। আমি মহাপাপ কি আছে ঠাকুরজি? ফিজিক্যাল নিয়ে আপনার চরণ দর্শন করতে আমার নিমত না ছিল ঠাকুরজি। পাতকি কি গো, পাতকি কি? ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই। মায়ের নাম করবি, সব পাপ তাপ তিনি ভস্ম করে দেবে গো, তিনি ভস্ম করে দেবে। ঠাকুরজি, हमारी बकम में मस्टर जी हमें बेइज्जती करलो कि हमारी कसूर ठाकुरजी, हमारी कसूर की बात करके আপনি আমাকে কি বাত করবেন ঠাকুরজি? কৃপা কাকে বলে তুমি জানো? করে পাওয়া গো, করে পাওয়া। ভালো কাজ করো, তার কৃপা আপনি ধরে পড়বে গো। আমি সব समझे নিয়েছি ঠাকুরজি। আমি এখন ভালো কাজ করতে পতিত আবার লোকোं के लिए আমি ভগবান के दरबार में হেফাজত পারাজ করতে সেটা আমি ছড়িয়ে দিয়েছি ঠাকুরজি। এখন আমি ভালো কাজ করতে আমি अच्छा अन्नछत्र खुलबे, विंध्याचल बना देवे और पतित आवर लोगों के लिए भगवान का अवराध करते अवराध करते। प्रणाम ठाकुरजी, प्रणाम। জয় মা। जीवन सफल हो गई भगवान, जीवन सफल हो गई भगवान, जन्म सफल हो गई। আর খেতে চাইবো নি মা, শুধু এইটুকু বর দে মা। আরো এই কটা দিন যেন মা তোর নাম গান করতে করতে যেতে পারি মা। মা গো, মা, চল মা, চল মা। না ঠাকুর, 3 দিন আমি আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছি। ভক্তরা আমাকে প্রবেশ করতে দেয়নি, তাই তো আজ এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আমাকে দেখা মাত্র আপনি চিনলেন কেমন করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে? চলে মারো বাবা, আমার গিরিশের লেখা সেই গানখানা একটু গান আমার, একটু গান আমার। আছে। চলে আমি একা না
সে কথা যাকে কল্পতরুর কাছে নাকি কত নোক এই ছিল, তুই এই ছিলি কেনে গো কেনে? ওই শালা গিরি কে বলি আমায় বলছে মার কাছে চেয়ে নাও, মার কাছে চেয়ে নাও। ওর কথা আমি আসল বলি গো। ও আমায় মার কাছে পরম ইজ্জত করেছে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। সব দেবার জন্য যে হাত বাড়িয়ে বসে আছে তার কাছে চাইতে গেলে যে কম পড়ে যাবে মা। এই তো চৈতন্য হয়েছে মা, এই তো চৈতন্য হয়েছে। আর ভয় নেই মা, আর ভয় নেই। গায়ে হলুদ যখন মেখেছি তখন আর চুমিয়ে ধরার ভয় নেই। যা মা, যা 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 মা, যা।
কেন ভালো লাগছে না বিনু? কত বছরই বা তুমি অভিনয় করলে, বয়সী বা তোমার কত? মাথায় করে মুখবে এই স্টার থিয়েটার তুমি তৈরি করেছিলে, নাম যশে খ্যাতি সর্বাগ্য ওপরে উঠে তুমি তুমি ছেড়ে দিচ্ছ বিনু? কেউ না জানলেও আপনার তো জানা উচিত মাস্টার মশাই, অমৃতের সাহায্যে পেয়েছে তার কি আর সুপ্ত ভালো লাগে? বেশ, আমি বুঝেছি বিনু, শ্রীরামকৃষ্ণ তোমায় আশীর্বাদ করেছে, তাই তাই আমি আর তোমাকে বাধা দেব না। এই বেঈমানের প্রতিষ্ঠান তোমাকে হয়তো ভুলে যাবে বিনু। তুই গিরিশ ঘোষ, অমৃত ঘোষ আর বাংলার অবহিত মঞ্চের নাট্য মঞ্চের আনন্দিত দর্শক কোনদিন তোমাকে ভুলবে না। ঠাকুরের আশীর্বাদ তোমার তোমার জীবনে পাঠিও। আমি চলি বিনু, আমি চলি। তুমি তো জানো বিনোদ, যাওয়ার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। হ্যাঁ করবো, আর সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? না না বাবু, না, এই মোহ তোমার থাকবে না রানা বাবু। এ মোহই যদি হতো তাহলে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের চোখকে ধরে ফাঁকি দেওয়া সহজ কথা নয়। রামকৃষ্ণ দেবীর চোখ? হ্যাঁ, আমি সেই কল্পতরুর কাছে তার এই মানস কন্যাকে বর চেয়েছি। অন্যের চোখে যে কিমিকি, আমার চোখে সে কৌস্তব রত্ন। আর তুমি থেকো না বিনোদ, কাছে এসো। আমি আর পারছি না রানা বাবু, আমি আর পারছি না। 5 বছরের অভিনয় জীবন আমার শেষ হয়ে গেছে। এবার তোমার চরণে তুমি আমাকে আশ্রয় দাও রানা বাবু, আমাকে তুমি আশ্রয় দাও। চলো চলো বিনোদ, চলো। একটু দাঁড়াও রানা বাবু, এবারে তুমি শেষবারের মতো চলে যাওয়ার আগে এবারের বাস্তু দেবীকে আমি আমার শেষ প্রণাম জানিয়ে যাই। আমাদের যাত্রাপালা নটি বিনোদনী এখানে শেষ হলো। সেই জন্য আপনারা কেউ যাবেন না, একটু অনুগ্রহ করে আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমাদের সঙ্গীতের সহযোগিতা আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের ক্লাব কর্তৃপক্ষের কিছু আজকের এই যাত্রাপালা নটি বিনোদনী, আপনারা সকলেই শুনলেন। এই নটি বিনোদী যাত্রাপালা ঠাকুরের চরিত্রে অভিনয় করেছে পবিত্র বাপ।
পবিত্র পালের অভিনয় মুগ্ধ হয়ে তাকে কিছু ছোট্ট উপহার তুলে দিচ্ছে দেবতোষ পাল। উপহারটি আমাদের সঙ্গে সম্পাদক সুদীপ মাঝি তুলে দিচ্ছে পবিত্র পালের উপর। আপনারা জোরে একটু হাততালি দেন। আশা করি আপনারা আমার সঙ্গে সহমত এবং পবিত্র পালের যে ঠাকুরের চরিত্র এটা আমাদের সকলকেই মুগ্ধ করেছে। দারুণ দারুণ মারাত্মক। আর বিনোদিনীর চরিত্রে যে দিদি অভিনয় করেছেন তাকেও কিছু উপহার তুলে দিচ্ছেন দেবতোষ পাল। ওনার অভিনয় মুগ্ধ হয়ে ওনাকে কিছু উপহার তুলে দিচ্ছেন দেবতোষ পাল। উপহারটি আমি আমাদের সঙ্গে সম্পাদক সুদীপ মাঝিকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিনোদিনীর চরিত্রে যে দিদি অভিনয় করেছে আপনি একটু অনুগ্রহ করে আমাদের মঞ্চে আসুন। একটু জোরে হাত তালি হোক। দিদিকে আমি দু চার কথা বলার জন্য একটু অনুরোধ করছি। নমস্কার। আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে আমরা এখানে এসে সমবেত হয়েছি একটা ভক্তিমূলক যাত্রাপালা উপস্থাপনা করবার জন্য। এবং আমার সামনে এই অগণিত দর্শক এত রাত্রিকে অগ্রাহ্য করে, এই দুঃসহ গরমকে অগ্রাহ্য করে তারা তাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমাদের এই যাত্রাপালাটি দেখার জন্য। এটা শিল্পী হিসেবে আমি শুধু নয়, আমার এই টিমের প্রত্যেকটি মানুষেরই পরম পাওয়া। তাই আমাদের সামনে দর্শকই ভগবান, দর্শকই নারায়ণ। তাদের জন্য সবাই মিলে একটা জোরে হাততালি। ধন্যবাদ। শুভরাত্রি। শুধু দর্শকদের কাছে আমাদের পুরান শ্রী জয়দুর্গা সখী সংঘের পক্ষ থেকে আজকের যাত্রাপালায় যে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীগণ অংশগ্রহণ করেছেন সংঘের তরফ থেকে তাদের প্রত্যেককে আমরা পুষ্প শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যে কণা আমাদের গণেশপা ঠাকুর রামকৃষ্ণদেবের চরিত্রে অভিনয় করেছেন, সকলের মজা করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন মঙ্গল করেন, ও যেন ওর নিজের প্রতিভা সুবিচার খুঁজে পায়। খুব ভালো থাকবেন আপনারা। সকলকে সংঘের তরফ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আরেকবার। নমস্কার।